আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে রেসিপিতে থাকছে চীনা হাঁসের মাংস রান্না। এর জন্য আমি প্রথমে বাটা মশলাগুলো ব্লেন্ডার করে নেব। তার জন্য আদা, রসুন, পেঁয়াজ, জিরা, সামান্য কিছু এলাচ ও গরম মশলাগুলো দিয়ে ব্লেন্ডার করে নেব। সামান্য পরিমাণ পানি দিব যাতে বাটা মশলাটা একটু নরম হয়। দিয়ে ঢাকনাটা ঢেকে দেব। ব্লেন্ডার করা হয়ে গেছে। প্রথমে মাংস রান্নার স্বাদ বাড়ানোর জন্য ভাজা মশলা তৈরি করে নেব। এর জন্য কয়েকটি গরম মশলা, এলাচ, জিরা, তেজপাতা দিয়ে হালকা বাদামি করে ভেজে নিব। চুলার আঁচ মিডিয়ামে রেখে হালকা করে ভেজে নিতে হবে। এরপর ভাজা মশলাগুলো ব্লেন্ডারে দিয়ে দেব। ব্লেন্ডারে দিয়ে মশলাগুলো গুঁড়ো করে নেব। চুলার আঁচ মিডিয়ামে রেখে কড়াইটা গরম করে নিয়েছি। এখন কড়াইতে সরিষার তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে পেঁয়াজ ও মরিচ দিয়ে দেব। পেঁয়াজ ও মরিচ দিয়ে হালকা করে ভেজে নিতে হবে। চুলার আঁচ আমি এখনো মিডিয়ামে রাখছি। আমি নেড়ে চেড়ে ৩ মিনিটের মতো ভেজে নিয়েছি। আমি হালকা বাদামি করে ভাজবো পেঁয়াজগুলি। পেঁয়াজ আর মরিচ যাতে পুড়ে না যায় সেদিকেও লক্ষ্য রাখতে হবে। এখন দিয়ে দেব জিরা, তেজপাতা, এলাচ আর গরম মশলা। দিয়ে সবগুলো মশলা আবার করে নেড়ে চেড়ে নেব। আমার একটু কষানো হয়ে গেছে। এখন আমি আদা, রসুন, পেঁয়াজ, জিরা সব কিছু একসাথে ব্লেন্ডার করে রাখছিলাম ওগুলো সব দিয়ে দেব। এখন দেব ১.৫ চামচ লবণ। লবণটা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন। আর দেব ১.৫ চামচ মরিচের গুঁড়া, ১ চামচ হলুদের গুঁড়া আর ১ টেবিল চামচ ধনিয়ার গুঁড়া।
মশলাগুলো নেড়ে চেড়ে নেব। কাঁচা মশলাগুলো ভালোভাবে কষিয়ে নেব। এরপর সামান্য পানি দেব মশলাগুলো লেগে না যায় এজন্য। আমি ২-৩ মিনিট ধরে মশলাগুলো কষিয়ে নেব। দেখুন মশলাগুলো কষানো হয়ে গেছে। আমার মশলাগুলো কষানো প্রায় শেষ। এখন হাঁসের মাংসগুলো দিয়ে দেব। হাঁসের মাংস মশলাগুলোর সাথে ভালোভাবে মিশিয়ে নেড়ে চেড়ে নেব। হাতে সময় নিয়ে কাজটা করবেন। তাড়াহুড়া করতে যাবেন না। আমি এখনো চুলার আঁচটা মিডিয়ামে রেখেছি। হাই হিটে এখন দিতে যাবেন না, তাহলে তলায় পুড়ে যাবে। ভালো মতো নেড়ে চেড়ে এখন আমি ঢাকনা দিয়ে দেব। দশ মিনিট পর আমি ঢাকনা তুলে নিয়েছি। এর আগেও কয়েকবার ঢাকনা তুলে নিয়েছি, যাতে তলায় না লেগে যায়। দেখুন মাংস থেকে পানি বের হয়েছে। মাংস থেকে যে পানি বের হয়েছে সেটার সাথে মাংস আরও ভালো করে কষিয়ে নেব নেড়েচেড়ে। প্রায় ২০ মিনিট ধরে আমি আবার মাংস কষিয়ে নিয়েছি। কষানোর সময় চুলার আঁচ মিডিয়ামে যে রাখার চেষ্টা করবেন, আর দেখবেন যাতে তলায় লেগে না যায়। কষানোর উপর রান্নার স্বাদ নির্ভর করে। আমার কষানো শেষ, এখন পানি দিয়ে দেব। পানি দিয়ে চুলার যে আঁচ মিডিয়ামে ছিল তা হাই দিব। এখন আবার ভালো মতো নেড়ে চেড়ে দিয়ে ঢাকনাটা দিয়ে দেব। আরও ২৫ মিনিট পর আমি আবার ঢাকনা তুলে দিচ্ছি। এর আগেও বেশ কয়েকবার ঢাকনা তুলে নেড়ে চেড়ে দিয়েছিলাম। আমি প্রায় ২৫ মিনিট ধরে হাঁসের মাংস রান্না করতেছি। মাংস সেদ্ধ হয়ে গেছে। ঝোলটাও প্রায় কমে এসেছে।
আপনাদের মাংস সেদ্ধ যদি না হয় চাইলে গরম পানি দিয়েও সেদ্ধ করে নিতে পারেন। আমার যেহেতু সেদ্ধ হয়ে গেছে, আমি আর পানি দিচ্ছি না। আমি এখন ব্লেন্ডারে গুঁড়া করা ভাজা জিরা মশলা গুঁড়ো দিয়ে দেব। এতে রান্নার আরও স্বাদ বাড়বে। আপনারা লবণটাও একবার চেক করে নেবেন। রান্নাটাও আমার হয়ে গেছে। এবার দেখুন আমার রান্নার ফাইনাল লুকটা। দেখেই বুঝতেছেন কতটা টেস্ট হয়েছে। আশা করি আমার ভিডিওটি ভালো লেগেছে। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে রাখবেন।